উসমানীনগর হেল্প অর্গানাইজেশনের পক্ষ থেকে রমজান এবং ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রিত সহ নেতৃবৃন্দকে ধন্যবাদ। বিশেষ করে ধন্যবাদ জানাই উসমানীনগর গণ অধিকার পরিষদের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ আজকের অনুষ্ঠানকে সুন্দর করার জন্য। ধন্যবাদ জানাই আমাদের হেল্প অর্গানাইজেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি উসমানীনগর এর প্রাণপ্রিয় নেতা গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইউকে শাখার সম্মানিত সভাপতি আমার প্রাণপ্রিয় চাচা জনাব জামান সিদ্দিকী সাহেবের উদ্যোগে আজকের এই মহৎ একটি প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের জনাব এমলাক আলী সাহেবকে, বিশেষভাবে ধন্যবাদ জানাই এমাদ আলী সাহেবকে, বিশেষভাবে ধন্যবাদ জানাই সাইফুল ইসলাম সিদ্দিকীকে, বিশেষভাবে ধন্যবাদ জানাই ফখরুল ইসলাম সিদ্দিকী, যাদের অর্থায়নে আজকের এই ত্রাণ বিতরণ করা হয়েছে। আস্থা উসমানীনগর 8টি ইউনিয়নে গরিব দুঃখী মানুষের দেওয়া হয়েছে। বিশেষভাবে আরও ভবিষ্যতে আরও দেওয়ার আশা ব্যক্ত করতেছি। জামান সিদ্দিকী সাহেব সবসময় গরিবের পাশে থাকেন। জননেতা জনাব জামান সিদ্দিকী সাহেব আমাদের সিলেট 2 আসনের এমপি হিসাবে যদি কেন্দ্রীয় নেতৃবৃন্দরা যদি টিকিট দেন অবশ্যই তিনি সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং আমি আশা ব্যক্ত করি নতুন নেতৃত্বের দরকার। গরিব দুঃখী মানুষের সবসময় যে পাশে থাকে, জামান সিদ্দিকী সবসময় পাশে আছেন, সেই বিধায় আমি বিশ্বাস করি উনি যদি আমাদের আসনে টিকিট পেয়ে ইলেকশন করেন অবশ্যই তিনি একটি ভালো অবস্থান করতে পারবেন। উসমানীনগর হেল্প অর্গানাইজেশন কর্তৃক গরিব মেহনতি দুঃখী মানুষের জন্য রমাদান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান আজকে পাঁচপাড়াস্থ গ্রাম জননেতা জামান সিদ্দিকীর বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। জননেতা জামান সিদ্দিকী একজন প্রবাসী নেতা, একজন জাতীয় নেতা। ওনার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে উসমানীনগর হেল্প অর্গানাইজেশন নামে একটি সংস্থা, যার সহযোগী হিসাবে দায়িত্ব পালন করছেন সাধারণ সম্পাদক হিসাবে শাহ এমলাক আলী সাহেব এবং শাহ সাইফুল ইসলাম সিদ্দিকী সাহেব, শাহ এমদাদ আলী সিদ্দিকী সাহেব এবং ওনার ভাই জামান সিদ্দিকী। তো ওনাদের সহযোগিতায় এই ফাউন্ডেশনটি গড়ে উঠেছে টোটাল উসমানীনগর উপজেলা তথা উসমানীনগর বিশ্বনাথ উপজেলার গরিব দুঃখী মেহনত মানুষের সহযোগিতার জন্য। এই সহযোগিতা শুধুমাত্র অর্থনৈতিক ক্ষেত্রে নয়, এই সহযোগিতার হাত গরিব অসহায় দারিদ্র মানুষের সর্বাত্মক সহযোগিতার ক্ষেত্রে। ওনারা চাচ্ছেন যে এই সিলেট 2 আসনে মানুষের সব ধরনের সহযোগিতা করতে। ওনারা ন্যায় বিচারের স্বার্থে কোনো মজলুম যদি আদালতে গিয়ে হয়রানির শিকার হয়, সেখানে এই হেল্প অর্গানাইজেশনের নেতৃবৃন্দ এবং তার সাথে আমরা গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ সর্বাত্মক সহযোগিতা করব। আমরা এই 2 সংগঠন একে অন্যের পরিপূরক হিসেবে কাজ করব এজন্যই যে এই সংগঠনের যিনি প্রতিষ্ঠাতা উনি একজন জাতীয় নেতৃবৃন্দ গণ অধিকার পরিষদে। উনি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা জামান সিদ্দিকী। ইনি প্রবাসী অধিকার পরিষদের সভাপতি যুক্তরাজ্য শাখার। উনি সেখানে প্রবাসীদের নিয়ে আপনারা দেখতে পেয়েছেন উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর নিয়ে উনি সেখানে কাজ করেছেন। বিমান ভাড়া বৃদ্ধি এই বিষয় নিয়ে উনি সেখানে সংগ্রাম করতেছেন। উনি গণবন্ধু বিপি নূরের আদর্শের পতাকাবাহী সৈনিক হিসাবে যদি গণবন্ধু বিপি নূর এবং গণ অধিকার পরিষদ ওনাকে নির্বাচিত করে ইনশাআল্লাহ আগামী সিলেট 2 আসনে উনি সম্ভাব্য এমপি পদপ্রার্থী হিসেবে নির্বাচন করবেন এবং এই জনপদের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে জাতীয় সংসদ হিসেবে কাজ করতে তিনি আশা